বাংলার অ্যাডিশনাল ডিজি এবং আইজির একটি নোটিশে চাঞ্চল্য। সেই নোটিশে বলা, এক মামলার অভিযুক্তকে ধরতে দিল্লি এবং পার্শ্ববর্তী রাজ্যে তল্লাশিতে গিয়েছিলেন রাজ্য পুলিশের একটি দল। অভিযুক্তকে পাকড়াও করে বঙ্গভবনে রাখে সেই তদন্তকারী দল। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মীদের নিরাপত্তার অভাবে চোখে ধুলো দিয়ে পগার পার অভিযুক্ত। কার্যত এমনটাই নোটিশে উল্লেখ। বিশেষজ্ঞরা বলছেন, ধৃতকে নিয়ে রাত্রিবাস করতে হলে নথি দেখিয়ে নিকটবর্তী থানায় রাখতে হবে অভিযুক্তকে, কিংবা পুলিশের সাহায্য নিয়ে স্থানীয় আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডের অনুমোদন নিতে হবে পুলিশকে। রাজ্য পুলিশের নোটিশে উল্লেখ, সেই পলাতক অভিযুক্তের খোঁজে দিল্লি পুলিশের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা। দিল্লি পুলিশের তরফে তদন্তের নথি সহ বঙ্গভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। আগামী দিনে অভিযুক্তের সন্ধানে দিল্লিতে রাজ্য পুলিশের দল গেলে ধৃতকে বঙ্গভবনে আর রাখা যাবে না, স্পষ্ট উল্লেখ অ্যাডিশনাল ডিজি এবং আইজির স্বাক্ষর করা নোটিশে। তবে এই ঘটনায় রাজ্য পুলিশের গাফিলতি কাজ করায় প্রশ্নচিহ্নের মুখে বাহিনীর দক্ষতাও। বিশেষজ্ঞরা বলছেন, গর্হিত অপরাধ করেছে রাজ্য পুলিশের সংশ্লিষ্ট দল। এক্ষেত্রে কি করণীয় জানালেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। কোন অবস্থাতে অ্যাটলিস্ট অ্যাকিউজ পারসনকে কোনো গভর্নমেন্ট ছেড়ে দিন বঙ্গভবন, কোনো গেস্ট হাউস বা হোটেলে পর্যন্ত রাখা যাবে না। অ্যারেস্ট করে থাকি তাহলে আমি অ্যারেস্ট করার পরবর্তীকালে ট্রানজিট রিমান্ড দেব, এবং ট্রানজিট রিমান্ড নেওয়ার পরে সে কারণ দর্শাতে হবে। ডিউরিং দিস স্টেজ আমি লোকাল পুলিশ স্টেশন যেটা আছে সেই পুলিশ স্টেশনে কাস্টডিতে, সেফ কাস্টডিতে রেখে দেবো, এবং একটা প্রেয়ার দিতে হবে যে আমি ধরেছি যে ট্রানজিট রিমান্ডের জন্য তুমি আমাকে ডিটেন করো, এবং এইগুলোই তো সিস্টেম। কি কারণে বঙ্গভবন তৈরি, এটা মাথায় রাখা দরকার। সিএনকে জানালেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। প্রশাসনিক প্রোটোকল অনুসরণ করেছে কি বাংলার পুলিশ? প্রশ্ন তুলছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। বঙ্গভবন যে দুটি রয়েছে সেখানে তাদের কি কারণে নির্মিত হয়েছিল বা কি কারণে রয়েছে, সেখানে হচ্ছে যে কেন্দ্রে যখন পশ্চিমবঙ্গের আমলা বা আধিকারিক বা বাকি পর্যটকরা যাচ্ছেন, তাদের একটা থাকার সুব্যবস্থা, একটা ওখানেকার কাজ করার জন্য একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য সেই বঙ্গভবনটাকে আমরা জানি যে বঙ্গভবনে কাউকে রাখতে গেলে তার জন্য একটা নির্দিষ্ট জায়গায় চিঠি দিতে হয়, চিঠি দিয়ে আবেদন করতে হয়, তারা সেই আবেদনটাকে তারা মঞ্জুর করার পরে তখন সেখানে ব্যক্তি থাকতে পারেন। আমরা যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকল যদি দেখি, এই ক্ষেত্রে পুলিশ কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকল ফলো করেছিলেন? বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, পুলিশের এসওপি বা আইন মোতাবেক কি কাজ করেছে রাজ্য পুলিশের তদন্তকারী দল? গোটা এই প্রক্রিয়া নিয়েও উঠছে বড় প্রশ্ন। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।